7 দিন পরে বের করলো একটা মহিলার একটা শিশুকে অর্ধমৃত অবস্থায়। চিকিৎসা দেওয়ার পরে বাচ্চাটাও সুস্থ, মহিলাটাও সুস্থ, আলহামদুলিল্লাহ। কিন্তু ডাক্তার তাকে দেখে মহিলার 2 হাতের ভিতরে 10টা আঙ্গুল আছে, একটা আঙ্গুলের ভিতরেও গোশত নাই, চামড়া নাই, শুধু হাড্ডি দেখা যায়। ডাক্তার মনে করলো হয়তোবা ইট বা দেওয়াল হাতের মধ্যে চাপা পড়েছে, তাই মহিলার গোশতগুলি চলে গেছে। কিন্তু এমন নিখুঁত ভাবে তো যাওয়ার কথা না। 2 হাতের 10টা আঙ্গুলের একটারও রক্ত গোশত নাই, চামড়া নাই। ডাক্তার বলল, মা তোমার হাতে কি হয়েছে? তোমার হাতের মধ্যে গোশত চামড়া নাই কেন? মহিলা বলল, ডাক্তার রে, আমার সন্তানের বয়স হলো 3 বছর। প্রচন্ড ভূমিকম্পের কাঁপুনির কারণে আমরা মাটির নিচে চলে গেছি। জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো, দুনিয়াতে আলোর মুখ দেখবো এমন সম্ভাবনা ছিল না, চিন্তাও ছিল না। দুধের শিশু 2.5 বছর বয়সে দুধ ছেড়েছে, এখন তার বয়স 3 বছর। মাটির নিচে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সন্তান আমার কাছে খাবার চাওয়া শুরু করেছে। আমি সন্তানকে খাবার দিব কোত্থেকে? দুধ চাই, আমি দুধ দিব কোত্থেকে? আমার দুধের মধ্যে সে মুখ লাগিয়ে রয়েছে, দুধের স্তনের ভিতরে সে ঠোঁট লাগিয়েছে, কিন্তু স্তন থেকে তো দুধ বের হচ্ছে না, খাবার বের হচ্ছে না। এর কিছুক্ষণ পরে আমার সন্তানকে দেখি বারবার চোখ মুখ উল্টে মনে হয় সে মুছতে যাচ্ছে। হাতের মধ্যে দিয়ে হাতের শিরা পাচ্ছি না, খাবার চাইতে চাইতে ক্লান্ত হয়ে গিয়েছে। আমি আমার স্তন তার মুখের ভিতরে দেই, দুধ তো পায় না। কখনো কখনো জিহ্বা তার মুখের ভিতরে ঢুকিয়ে দেই, কিছুই পায় না। সন্তানটা খাবারের যন্ত্রণা কানতে কানতে অস্থির হয়ে চোখ মুখ বের করে এখন মনে হয় আমার সামনে মরে যাবে। মা হিসাবে চাই নাই আমার সামনে আমার সন্তানটা মরুক। একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন একজন মা 57 ইউনিট ব্যথা সহ্য করতে হয়। আপনাকে আর একটু পরিষ্কার করে বলছে, একটা সুস্থ মানুষ, শক্তিশালী মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কিন্তু একজন মা যখন একটা সন্তান জন্ম দেয় তখন মারে 57 ইউনিট ব্যথা সহ্য করতে হয়। আপনারা বলতে পারেন, হুজুর 57 ইউনিট ব্যথা কি আমরা বুঝি না? 45 ইউনিট ব্যথা কি সেটাও তো আমরা বুঝি না। তাহলে আরেকটু পরিষ্কার ভাষায় বলি, আমাদের সবার শরীরে কিছু হাড্ডি আছে না নাই? জন্মের পরে এক একজন মানুষের শরীরের হাড্ডির সংখ্যা হলো 305টা। আর যখন বয়স বাড়ে তখন হাড্ডিগুলো কাল্লার ভিতরে জোড়া লাগিয়ে দিয়ে হাড়ের সংখ্যা হয়ে যায় 206টা। শুধু শরীরের 2 জায়গায় হাড্ডি নেই, একটা হলো জিহ্বার ভিতরে, আরেকটা হলো লজ্জাস্থানে। এই 2 জায়গায় ছাড়া সব জায়গায় হাড্ডি আছে না নাই? গুরুত্বপূর্ণ 2 জায়গায় আল্লাহ কোনো হাড় দেন নাই, অথচ এই 2 জায়গার দাম সবচেয়ে বেশি। এই 2 জায়গা যারা নষ্ট হয়ে যাবে তার দুনিয়াও শেষ, আখিরাত। মানুষের জীবনে এর চাইতে বড় দামি জিনিস আর নাই। রাসূল বলতেন, মান ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। এই 2টি জায়গার জিম্মাদার যারা নিবা, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার প্রিয় সাথী, লজ্জাস্থান আর জিহ্বায় 2 জায়গায় কোনো হাড্ডি নেই, বাকি সারা শরীরের ভিতরে 206টা হাড় আছে। আপনার শরীরের 20টা হাড্ডি যদি কেউ কোবায়া কোবায়া কাটে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে যদি একসঙ্গে আপনার শরীরের 20টা হাড্ডি ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট আপনি পাবেন, 20টা হাড্ডি একসঙ্গে মটমট করে বাংলা যেই কষ্ট হবে, বিজ্ঞান বলে একজন মা যখন সন্তান জন্ম দেয় মাস সেই পরিমাণ কষ্ট হয়। আল্লাহু আকবার। এই হলো প্রসবের কষ্ট, প্রসবের কষ্ট। এরপরে মা দুধ পান করানোর কষ্ট আছে না নাই? যখনই সন্তান কাঁদে তখনই মুখে দুধ দেয়। রাত্রিবেলা যখন মা ঘুমাতে যায় ডান হাতটা কাত করে দিয়ে হাতের উপরে মাথা রাখে, বাম হাতটা সন্তানের পিঠের উপরে দিয়ে আগলে বুকের সঙ্গে ধরে রাখে। ঠিক কি? বিজ্ঞান বলে প্রায় 90,000 ml দুধ পান করে একটা সন্তান 2.5 বছরে। 90,000 ml। আপনার 5 বছর পর্যন্ত একটা সন্তানকে মা পেশাব পায়খানা সাফ করা লাগে। বিজ্ঞান বলে একটা সন্তান যদি দৈনিক 4 বারও পায়খানা করে, কম হতে পারে বেশি হতে পারে শরীর কষার কারণে,
মিনিমাম মা একটা সন্তানের প্রায় 14,400 বার পায়খানা সাফ করে। একজন মানুষ জীবনে 40,000 লিটার পেশাব করে সারা জীবনে, কিন্তু জন্মের পর থেকে 4-5 বছর বয়স পর্যন্ত মার হিসাবে মার ছত্র ছায়া প্রায় 10,200 বার পেশাব করে। আল্লাহু আকবার। এই শীতের দিনে এই পেশাব থেকে মা পবিত্র হয়ে ফজর নামাজ গোসল করে পড়া লাগে। সন্তানের পিছনে মা ত্যাগ বেশি। রাশিয়ার একটা পত্রিকার মধ্যে দেখলাম, রাশিয়ার একটা জার্নালে এসেছে, রাশিয়াতে ভূমিকম্প হয়েছে, প্রচন্ড ভূমিকম্প। সেই ভূমিকম্পের কারণে অনেক বাড়িঘর ধসে পড়ে গেছে, মাটির নিচে চলে গেছে। উদ্ধার কর্মীরা ওই সমস্ত ভেঙে যাওয়া বাড়িঘর ভিতরের থেকে মানুষের জীবিত মৃতদেহ বাইর করতেছে। 7 দিন পরে বের করলো একটা মহিলার একটা শিশুকে অর্ধমৃত অবস্থায়। চিকিৎসা দেওয়ার পরে বাচ্চাটাও সুস্থ, মহিলাটাও সুস্থ, আলহামদুলিল্লাহ। কিন্তু ডাক্তার তাকিয়ে দেখে মহিলার 2 হাতের ভিতরে 10টা আঙ্গুল আছে, একটা আঙ্গুলের ভিতরেও গোশত নাই, চামড়া নাই, শুধু হাড্ডি দেখা যায়। ডাক্তার মনে করলো হয়তো বা ইট বা দেওয়াল হাতের মধ্যে চাপা পড়েছে, তাই মহিলার গোশতগুলি চলে গেছে। কিন্তু এমন নিখুঁত ভাবে তো যাওয়ার কথা না। 2 হাতের 10টা আঙ্গুলের একটারও রক্ত গোশত নাই, চামড়া নাই। ডাক্তার বলল, মা তোমার হাতে কি হয়েছে? তোমার হাতের মধ্যে গোশত চামড়া নাই কেন? মহিলা বলল, ডাক্তার রে, আমার সন্তানের বয়স হলো 3 বছর। প্রচন্ড ভূমিকম্পের কাঁপুনির কারণে আমরা মাটির নিচে চলে গেছি। জীবনের দুনিয়াতে বেঁচে থাকতে পারবো, দুনিয়াতে আলোর মুখ দেখবো এমন সম্ভাবনা ছিল না, চিন্তাও ছিল না। দুধের শিশু 2.5 বছর বয়সে দুধ ছেড়েছে, এখন তার বয়স 3 বছর। মাটির নিচে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সন্তান আমার কাছে খাবার চাওয়া শুরু করেছে। আমি সন্তানকে খাবার দিব কোত্থেকে? দুধ চাই, আমি দুধ দিব কোত্থেকে? আমার দুধের মধ্যে সে মুখ লাগিয়ে রয়েছে, দুধের স্তনের ভিতরে সে ঠোঁট লাগিয়েছে, কিন্তু স্তন থেকে তো দুধ বের হচ্ছে না, খাবার বের হচ্ছে না। এর কিছুক্ষণ পরে আমার সন্তানকে দেখি বারবার চোখ মুখ উল্টে, মনে হয় সে মুছতে যাচ্ছে। হাতের মধ্যে দিয়ে হাতের শিরা পাচ্ছি না, খাবার চাইতে চাইতে ক্লান্ত হয়ে গিয়েছে। আমি আমার স্তন তার মুখের ভিতরে দেই, দুধ তো পায় না। কখনো কখনো জিহ্বা তার মুখের ভিতরে ঢুকিয়ে দেই, কিছুই পায় না। সন্তানটা খাবারের যন্ত্রণা কানতে কানতে অস্থির হয়ে চোখ মুখ বের করে এখন মনে হয় আমার সামনে মরে যাবে। মা হিসাবে চাই নাই আমার সামনে আমার সন্তানটা মরুক। আল্লাহু আকবার। তাই আমি উপায় না দেখে নিজের আঙ্গুল নিজের ঠোঁটের মধ্যে চেপে ধরেছি। আঙ্গুলটারে কামড়ে দইরা চামড়া গোশত ফেলে দিয়ে ভিতর থেকে রক্ত বের করে ওই রক্ত মাখা আঙ্গুল সন্তানের কণ্ঠের মধ্যে চেপে ধরেছি। আমার রক্ত পান করে হলো যেন তার কণ্ঠটা বেঁচে যায়। এইভাবে করে আবার যখন কান্না শুরু করেছে, দ্বিতীয় আঙ্গুল মুখে দিয়েছে। আঙ্গুল মুখের মধ্যে দিয়ে কামড়ে ধরে গোশত চামড়া আলাদা করে দ্বিতীয় আঙ্গুলটাকে ওর মুখের মধ্যে চেপে ধরেছি, যেন আমার আঙ্গুলের রক্তটা পান করে ওর দেহটা বাঁচে। এইভাবে করে 10টা আঙ্গুল তার মুখের মধ্যে দিয়েছি, অন্তত আমার সন্তান যেন আমার রক্ত পান করে হলো আমার সামনে না মরে। এই হলো মা। জীবনের সর্বোচ্চ ত্যাগ সন্তানের জন্য দিও, সন্তান বাঁচে তা চাই। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরও খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের আগে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ দরার বরকত, খোদারি রহম তারা এ দরার বরকত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। যেরকম আমিন। রাজশাহীর অঞ্চলে এক মহিলা 19 বছর সন্তানের অপেক্ষায় ঘরের দরজা খুলে দাঁড়িয়ে থাকতো।
পত্রিকার মধ্যে এসেছে, মহিলা বলেছে আমি ছোট্টবেলায় সন্তানটার একটা ধমক দিয়েছিলাম, তাই সে ঘর থেকে রাগ করে বের হয়ে গেছে, অভিমানী ছেলে। আবার যদি ঘরের দরজার সামনে এসে আমারে ডাক দেয়, যথাসময়ে যদি দরজা খুলতে না পারে সে যদি চলে যায়, এই জন্য 19টা বছর পর্যন্ত শুধু দরজা খুলে দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীপ, এক এলাকাতে কষ্ট হচ্ছে না আপনাদের? আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। একজন মহিলা স্বামী স্ত্রী, ছেলেকে বিয়ে করিয়েছে, ভালোবাসার টানে ছেলে বউরে নিয়ে শহরে চলে গেছে। শহরে যে বসবাস করতেছে, থাকতেছে। বিয়ের পরে মেয়ের শর্ত একটাই, তুমি প্রেম করে আমারে বিয়ে করেছো, বাবা মাকে সঙ্গে রাখা যাবে না। গ্রামে বাবা মা পড়ে আছে, 7 বছর বাবা মার খোঁজ খবর নাই। আল্লাহর এমন লীলা খেলা, যেই যৌবনের শক্তির কারণে বউ তার বোধে খুশি, হঠাৎ করে তার যৌবন শক্তিটা আল্লাহ নিয়ে গেছে। বউ দেখে এখন তার জৈবিক চাহিদা স্বামী দ্বারা মিটে না, তাই স্বামীরে তালাক দিছে। বিছানার মধ্যে পড়ে আছে, বউ চলে গেছে অন্য জায়গায়। বউর স্বার্থ শেষ, সেও চিন্তা করলো 7 বছর আব্বা আমার কোনো খোঁজ খবর নেই, না দেখি না আব্বা আম্মা বেঁচে আছে না মরে গেছে। গ্রামে চলে আসছে কয় বছর পর, যাই দেখে বাড়িতে একটা বাগান, ঘর নাই। কিরে আমার বাড়িতে ঘর ছিল, গেল কোথায়? বাগান কেন? আম বাগান। আম দেখা যায়, জাম দেখা যায়, কাঁঠাল গাছ, বাগান, লিচু গাছ, সুপারি গাছ। বাগানের ভিতরে একজন লোক দাঁড়িয়ে দাদারা বাগানের ডালপালাগুলি কাটতেছে। যাই বললো, চাচাজি এই বাড়ি না একজন অমুক লোকের ছিল, উনি কোথায়? কয় তিনি তো মারা গেছেন। তো ওনার স্ত্রী কোথায়? কয় ওনার স্ত্রী তো গ্রামের শেষ প্রান্তে একটা কুড়ে করে থাকে। এই বাগান আমার কাছে বিক্রি করেছে, ঘর বিক্রি করেছে। বুড়া লোকটা অসুস্থ হয়েছিল, চিকিৎসার জন্য স্ত্রী এটা আমার কাছে বিক্রি করে স্বামীর সেবা করেছে, কিন্তু এরপরও স্বামীরে বাঁচাতে পারে নাই। আমি ঘর বাড়ি ভেঙে এখানে বাগান করেছি। মহিলা ঘর বাড়ি হারায়া গ্রামের শেষ প্রান্তে চলে গেছে। গ্রামের মানুষ দয়া করে ওনার একটা কুড়ে ঘর বানিয়ে দিয়েছে, সেখানে সে একা থাকে। শুনেছি তাদের একটা কুলাঙ্গার ছেলে আছে, 7 বছর যাবত আব্বা আমার কোনো খোঁজ খবর নেই না। সেই ছেলেটারে যদি আমি হাতের কাছে পাইতাম, যে বঠি দ্বারা আমি ডালপালাগুলি নামায়া মাটির নিচে, গাছ থেকে নামায়া মাটিতে রাখি, ওই ডাল ওই বঠি দ্বারা ওই জীবনটা আমি নিয়ে নিতাম। কুলাঙ্গার ছেলে, 7 বছর আব্বা আমার কোনো খোঁজ খবর নেই নাই, ওরে আমি দেখলে এই অবস্থা করতাম। আসামি দূরে না সামনে? তার বাবা মারা গেছে, আর মা সন্তানের জন্য কান্দে কান্দে চোখ হারাই ফেলছে, অন্ধ হয়ে গেছে। ছেলেটা চিন্তা করলো হয়তো আম্মা আমারে ক্ষমা করবে না, তাই মা যেহেতু এখনো বেঁচে আছে অন্তত এক নজর দেখে যাই, যদিও ক্ষমা না করুক আমি অন্তত দেখা করে যাই। খোঁজ খবর নিতে নিতে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিচ্ছে। এমন সময় গ্রামের শেষ প্রান্তে গিয়েছে, দেখে একটা কুড়ে ঘরের মধ্যে একজন মহিলা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। মা বইলা ডাক দেওয়ার মতো সাহস, কিন্তু আওয়াজ পাচ্ছেন। মা ঘরের ভিতরে নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ। অন্ধ মানুষ 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে হাত তুলে আল্লাহরে বলছে, আল্লাহ গত 7 বছর হয়ে গেল, স্বামী মারা গেছে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারাই ফেলছি। আশেপাশে ভিক্ষা করে খাই, সমাজের মানুষ কয়টা খাবার দিলে খাই, না পাইলে এখানে চুপচাপ করে পড়ে থাকে। আল্লাহ মালিক রে, তুমি আমার মালিক, আমার সন্তানটারে আমার কোলে ফিরাইয়া দিও। তবে আমি এই কারণে সন্তানকে ফিরে আসার দোয়া করি না যে সে আমারে কামাই করে খাওয়াবে, বরং দোয়া করি এই কারণে সে ফিরে আসতো, আমি যদি মরে যাই আমার লাশটা কে কবরে ধরে নেওয়া হবে? অন্য পুরুষ আমার লাশ ধরে কবরে নামাক, এটা আমি চাই না রে আল্লাহ। আল্লাহু আকবার। ফর পুরুষের হাতের লাশ হয়ে আমি কবরে শুইতে চাই না। আমার লাশ ধরতে পারে একজন লোক, সেটা আমার ছেলে। অন্তত জীবনের শেষ সময় সে আমার লাশটা ধরে আমার কবরে নামাবে, এই জন্য তার ফিরে আসার দোয়া করব। মার দোয়া শুনে সন্তানের কলিজাটা বড় হয়ে গিয়েছে। দরজা খুলে বলছে, মা আমি তো তোমার মালিক আসছি। বাবারে তোর জন্য কাঁদতে কাঁদতে চোখ আমার হারিয়ে গেছে। এই চোখ দ্বারা তোরে কত দেখেছি, কত আদর সোহাগ করেছি, কত ভালোবাসা দিয়েছি। আজকে দেখার মতো আমার ক্ষমতা নাই, আয় আমার সামনে আয়। অন্তত হাতটা তোর চেহারার মধ্যে বলে দেই, আমার হাত দ্বারা বলো একটু তোর আদর নেই, দোয়া নেই, পরশ নেই, ভালোবাসা নেই। আমার প্রিয় সন্তান মা বললেও মা কোনোদিন সন্তান বলতে
এই জন্যই পিতামাতার অবাধ্য যারা হবে এটা তাদের জন্য বড় ধরনের গুনাহ হিসেবে ঘোষণা করছেন কে? আর পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আমরা পিতামাতার বদদোয়া নিব না, দোয়া করব, খেদমত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। জিন্দা থাকুক বা মুর্দা থাকুক আমরা সবসময় করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 নাম্বার রাসূল বললেন কবিরা গুনাহ হলো কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এখন মিথ্যা ফাইকারি হারে আমরা বলি, এটা যে একটা কবিরা গুনাহ আমরা ভুলেই গেছি। কথা বুঝেন কেন? একটা কবিরা গুনাহের জন্য মিনিমাম কয় হাজার বছরের জাহান্নাম, 7000 বছরের জাহান্নাম। এখন মোবাইলে মিথ্যা, লিখনে মিথ্যা, বক্তৃতায় মিথ্যা, মঞ্চে মিথ্যা, ব্যবসায় মিথ্যা, চাকরিতে মিথ্যা, আচার আচরণে শুধু মিথ্যার কথা। কথা বলেন ঠিক কি না? মিথ্যার কারণে পরিবেশ দূষিত হয়ে গিয়েছে, মিথ্যার কারণে আমাদের জবান নাপাক হয়ে গিয়েছে, শরীর নাপাক হয়ে গিয়েছে। মিথ্যা যে একটা বড় ধরনের গুনাহ, মিথ্যা যে বড় ধরনের অপরাধ, এটা আমরা ভুলে গেছি। এই জন্য আমাদেরকে অন্তত 3টা কবিরা গুনাহ থেকে আমরা বাঁচবো। আজকে আমরা শপথ নিব আল্লাহর সঙ্গে শিরিক করব না, পিতামাতার অবাধ্য হবে না, আর মিথ্যা কথা বলবো না। ব্যবসার ক্ষতি হলেও, যে কোনো ধরনের লস হলো, আমরা এই কাজগুলি করব না। রাজি আছি? কে কে রাজি আছি? হাত তুলে দেখাই তো দেখি। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন।